ডেজার্ট লাভারদের পছন্দের তালিকায় ফালুদা থাকবে না তা তো হয় না। এই গরমে ইফতারির পর এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা পেলে কলিজা মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? চলেন আমার হাতের উড়াদুরা ফালুদা রেসিপি দেখে আসি। কিভাবে ফালুদা তৈরি করে জানি না, আমি এই প্রসেসেই বানাই আর এটা খেতে ভীষণ মজা হয়। ওখান থেকে কেনাটার থেকেও আমার হাতের ফালুদা আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়। এই তো প্রথমে পানির মধ্যে সাবুদানা দিয়ে এটাকে ভালো করে রান্না করে ফুটিয়ে নেবে একদম। যেহেতু একটু হার্ড থাকে অনেক সময় ধরে এটাকে জাল করতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো জাল করেছি, তারপর এরকম একটা থিকনেস আসছে, সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার এটাকে চুলো থেকে নামিয়ে নিব। সাবুদানা রান্না করতে আমার অনেক মজা লাগে, আমার কাছে কিছুটা ম্যাজিক বলের মতো মনে হয়। এটা খাওয়ার থেকে এটা আমার নাড়াচাড়া করতে রান্না করতেই বেশি ভালো লাগে। আমি এটা বোলের মধ্যে রেখে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি নুডলসটা সেদ্ধ করে নিব। আমি এখানে ম্যাগি নুডলসটাই ব্যবহার করছি। নুডলসটাও আমি 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব একদম হাই হিটে। সিদ্ধ করা হয়ে গেলে এটাও আমি সাইডে রেখে দিব। এবার আমি দুটো জাল করে নিব। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করছি। কোনো রকম পানি অ্যাড না করে এই 1 লিটার দুধকে আমি কিছুক্ষণ জাল করে নিব। একবার বলক আসার পরে এর মধ্যে আমি ঠান্ডা করা সাবুদানাটা ঢেলে দিলাম। তারপরে আবার 5-6 মিনিট এটা রান্না করে নিব। যখন এটা একদম ঠিক হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আগে আমি দুধের মধ্যে একবারই সাবুদানা দিয়ে রান্না করতাম, তাতে আমার কাছে মনে হয় দুধটা একটু অপচয় হয় বেশি। এখন এই প্রসেসেই বানাই সবসময়। তো আমার র ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সিদ্ধ করা নুডলসটা। ম্যাক্সিমাম টাইপে আমি কোকোলা নুডলসটাই ব্যবহার করি, তবে হাতের কাছে সেটা না থাকার কারণে আজকে আমি ম্যাগিটা ব্যবহার করলাম। স্বাদটা একই ছিল। তো এবার প্রায় 1 বলের মতো হয়ে গেছে। তারপর উপরের টপিংস গুলো আমি এখন দিয়ে দিব। তখন এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফালুদার টপিংস হিসেবে সবসময় আমি আপেল এবং আনারটাকে প্রেফার করি। কলা তো মাস্ট বি থাকবে। টপিংস আসলে যার যার মতো যে ইউজ করতে পারে। সবগুলো আমি ছোট ছোট স্লাইস করে এভাবে কেটে নিলাম। ফালুদা আসলে যত ফ্রুটস অ্যাড করা যায় তত টেস্টটা বেশি হয়। আচ্ছা, এটার নাম ফালুদা কেন, কে দিয়েছে এই নাম? এটার ইনগ্রিডিয়েন্টস এর সাথে এই নামের তো কোনো মিলই নেই। যাই হোক, এবার আমি ফ্রুটস গুলো দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু এর মধ্যে চিনিও দিয়েছি, সেটা বলতে একদম ভুলে গিয়েছি। তারপর সবগুলো ফ্রুটস দিয়ে দিই। এবার এর মধ্যে দিতে হবে আইসক্রিম। আর আমি ইউজ করছি কাপ আইসক্রিম। আইসক্রিমটা একটু একটু করে উপরে একদম সাজিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি আইস দি কিউব দিয়ে দিচ্ছি। ইফতারের টাইম চলে আসছে, আমার কাছে মনে হচ্ছিল শুধু ফ্রিজে রাখলে ঠান্ডা হবে না, আইস কিউবটা ব্যবহার করছি। আইস কিউবটা দেওয়ার কারণে এই থিকনেসটা একটু কমে আসবে, তখন খেতেও আরো বেশি ভালো হবে। আস্তে আস্তে আইসটা গলে যাচ্ছিল আর এটার থিকনেস কমে আসছিল। এবার আমার ফালুদা রেডি হয়ে গেছে। এটা খেতে ভীষণ মজা ছিল। আমার ফালুদা রেসিপি। তোমরা কি এই প্রসেসে বানাও কিনা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলে যাবে। এবার এগুলো সার্ভ করে আমি সবাইকে দিয়ে দিব। আমি যেহেতু ডেজার্ট লাভার, আমার কাছে ফালুদাটা ভীষণ প্রিয়। রমজান ছাড়াও সারা বছর আমার টুকটাক ফালুদা বানিয়ে খাওয়া হয়। বিশেষ করে বেশি গরম পড়লে তো আমি সবসময় ফালুদাটা খাওয়ার ট্রাই করি। তোমরাও চাইলে বাসে এভাবে ট্রাই করে দেখতে পারো, অনেক মজা। এই তো ছিল আমার ফালুদা রেসিপি। সবাইকে মাহে রমজানের আবার শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।